মাধ্যমিক পরীক্ষার কৃতীদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে গতকালকের মতো আজকেও তাদের বাড়িতে পৌঁছেছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান রবিবার পর্বতপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী পিয়ালি দত্ত 660, আজাপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সিদ্দিকা সুলতানা 655, যোগগ্রাম হাই স্কুলের ছাত্রী তৃষা ঘোষ 652 এদের সম্বর্ধিত করেন। সঙ্গে ছিলেন পাড়াতলা এক পঞ্চায়েতের উপপ্রধান উত্তম হাজারি, পর্বত বালিকা বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি শিপ্রা ওঝা ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা। তাদের প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে তাদের উত্তরীয় পরিয়ে দেন। এছাড়াও ফুলের তোড়া, পেন, মিষ্টির প্যাকেট ও একটি সুন্দর মোমেন্ট তুলে দেন কৃতীদের হাতে। বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মেয়েদের শিক্ষার সর্বাঙ্গীন উন্নতি করেছেন তারই ফল পাওয়া যাচ্ছে। তিনি সকলে শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। মেহমুদ খান বলেন, আজ এটা ছোট, সবে মাধ্যমিক পাশ করেছে, আগামীতে হয়তো এরাই এরাই কেউ বড় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী সহ নানা পেশায় নিযুক্ত থেকে দেশ ও দশের মঙ্গল করবে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্রীদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছেন তারই সুফল পাওয়া যাচ্ছে। 600-র উপর একাধিক ছাত্রী পেয়েছে। তিনি এদের সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। কৃতী ছাত্রীরা সকলে আগামীতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। আর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে তারা খুবই খুশি। এটা তাদের আগামীতে আরো ভালো ফল করতে উদ্বুদ্ধ করবে বলে তারা জানালেন। এই বিষয়ে বিধায়ক অলোক মাঝি সাংবাদিককে কি বললেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। বালিকা উচ্চ বিদ্যালয়ের এই 2025 বর্ষে সিদ্দিকা সুলতানা 655 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার অগ্রগতি লক্ষ্যে যেভাবে পদক্ষেপ নিয়েছেন তার একটা দৃষ্টান্ত। আমাদের এই জামালপুর বিধানসভায় আমাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে 681। সেই জায়গায় আমি বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায় মহাশয়, রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল মনীষীরা যে পদক্ষেপ নিয়েছিলেন শিক্ষা প্রগতি, নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছিলেন, পরবর্তী প্রজন্মে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সেই পথ অনুসরণ করে আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছেন বলেই আজকে পার্সেন্টেজ অফ রেজাল্ট যেটা হচ্ছে আমাদের মেয়েদের সংখ্যাটা অনেকটা বেশি। এবং আমরা প্রত্যেকটা স্কুলেও দেখছি যে সেই হারটা শিক্ষার যে মানটা অনেকটা বেশি মেয়েদের ক্ষেত্রে। এরা এই পদক্ষেপ নিয়ে আমরা এই সাফল্যে আসতে পেরেছি। আমি আমার সাথে একটা প্রথম তার যদি ছুটি ভাবা হয় যে শিক্ষার বা নিজেদের উন্নতির সেখানে একটা প্রথম স্টেপটা যেভাবে এগিয়েছে আর পরবর্তী স্টেপগুলো ভালোভাবে এগিয়ে যাক। একদিকে যেমন মা বাবার মুখ উজ্জ্বল করবে, তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের নিজের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আমরা কামনা করছি যে সে যেন ভালো করে পড়াশোনা করে মানুষ তৈরি হতে পারে, যার মধ্যে সব রকম গুণ থাকবে, সেই গুণের যেন অধিকারী হয়। এটাই আমি আজকে তাকে আশীর্বাদ করছি। তার আগামী দিনে যেন চলার পথটা আরও সুন্দর হয়, সে যেন এইভাবে মানুষের পাশে থেকে আমি চাইব সে যদি অবশ্যই সিদ্দিকা সুলতানা আমাদের আজাপুর বালিকা বিদ্যালয়ের আমাদের 655 মাধ্যমিকে রেজাল্ট হয়েছে। আমি অত্যন্ত খুশি। দুঃখের বিষয় যে প্রত্যেকটি স্কুলের শিক্ষককে আমরা বলতে চাই যে মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে স্কুল পারপাসে, যে এই স্কুলে আমাদের এই ছাত্রছাত্রী আমাদের ভালো রেজাল্ট করেছে, অবশ্যই স্কুল ছুটি, তার মাঝখানেও শিক্ষকদের আমার মনে হয়েছে আর কি যে সেই ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য স্কুল থেকে প্রথমে দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আজকে আমরা আজাপুর গার্লসে এসেছি। এখানে আমাদের বিধায়ক আছেন অলোক কুমার মাঝি, আমরা এসেছি এবং আমার যে ছাত্রী স্কুলের তার আজাপুরে বাড়ি কিন্তু আছে মেমারিতে, ওখান থেকে ছাত্রীকে ফোন করার পর ওরে এসেছেন। ভালো লাগলো, মঙ্গল কামনা করি এবং ভালো পড়াশোনা করুক। যদি কোনো দিন মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে যে বিধায়ক এবং আমাদেরকে কোনো প্রয়োজন আছে, আমরা যথাযথ চেষ্টা করব, কারণ আমাদের দেশের অ্যাসেট এবং আমার ব্লকের অ্যাসেট। সেই ক্ষেত্রে ও ভালো করে পড়াশোনা করুক। আর ওর ছোটো বোন আছে, ওনার মা এসেছে, অত্যন্ত ভালো লাগছে। আমার ব্লকে আমাদের সার্বিক প্রায় 12-13টা ছেলে ভালো রেজাল্ট করেছে, সকলেই রেজাল্ট ভালো করেছে। 600-র ঊর্ধ্বে কিন্তু
অনেকই পেয়েছি। তাই প্রত্যেকেই যেন আমরা ভালো করে পড়াশোনা করি। আমাদের বিধায়ক আছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই পড়াশোনা থেকে এই যে স্কলারশিপ, এই আজকে মাইনরিটি যে আছে ও মুসলিমদের মেয়ে যে স্কলারশিপ এবং ওর লেখাপড়া সার্বিক, এই জায়গা থেকে আমাদের আবেদন একটাই যে লেখাপড়ার জন্য মুখ্যমন্ত্রী আমাদের মানুষের সরকার যে চেষ্টা করছে সেটার জন্য আমরা ঠিকভাবে আমরা যেন ঠিকভাবে পড়াশোনা করাতে পারি। কারণ হচ্ছে আমরা অল্প বয়সে আমাদের মেয়েদেরকে আমরা চাই বিয়ে দিতে, 17 বছর 17.5 বছর বিয়ে দিচ্ছে। আমরা চাইছি এই বিবাহটা নাবালক অবস্থায় বিয়ে যেন কেউ না দেয়। আর আমি ছাত্রছাত্রীর কাছে আমার আবেদন যে আমরা যেন পড়াশোনাটাই মন দিই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এক মহিলা, সে গোটা রাজ্যকে ঠিকভাবে চালাতে পারেন। তাহলে আমাদের মেয়েরা কেন অল্প বয়সে তার জন্য স্কলারশিপ যতদূর পড়াশোনা করবে তার জন্য সরকার আছে। তাই আমি ভালো করে পড়াশোনা করুক, আমরা পাশে থাকবো।